মাননীয় সভাপতি কীর্তন পাল মাতাবাড়ি ব্লক কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি, ছাত্র নেতা আমির হোসেন, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, সমবেত সুধীজন, মায়েরা, বোনেরা, শ্রদ্ধাস্পদ অভিভাবক মণ্ডলী, এই বাজারে ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, সুদী এলাকা নাগরিক, শুনছিলাম পূর্ববর্তী বক্তাদের বক্তব্য। যারা স্লোগান তুলেছেন আমার আগমনকে কেন্দ্র করে, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, দলেরও রাগ নেই। ভারতীয় জনতা পার্টির কালচারটা তো এরকমই। এটা শুধু দাতারাম বাজারে নয়, সর্বভারতীয় ক্ষেত্রে একই কালচার আমরা দেখতে পাচ্ছি। হামলা, হুজ্জুকি, স্লোগানবাজি, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভাঙচুর করো, মানুষকে অপমান করো, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে হেনস্থা করো। কাজেই এটা আমাদের কাছে কোনো নতুন নয়। আমরা যে আদর্শে বিশ্বাস করি, আমার দলের একটাই কথায় বলেন, जहां पे भी आप नफरत दिखाते ना, इसे तो लक्ष्य कि मोहब्बत फैलाओ और देश प्यार मोहब्बत से जुड़े रहने का काम करो। আমরা ওই দল করি না যেই দলের আর্মি একজন অফিসার সোফিয়া কুরেশি কিছুদিন আগে অবশ্যই নানাবাজি করবেন, কেন করবেন না? গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দেশ, নানাবাজি বেশি করতে হবে। স্লোগান হোক, আছে বিশ্বগুরু নরেন্দ্র মোদী, তার গুরুদেব ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি, যুদ্ধ বিরতি সিজ ফায়ার ঘোষণা ভারতবর্ষে দেয়নি। কে দিল প্রথম? দিল ডোনাল্ড ট্রাম্প। নত জানু হয়ে নরেন্দ্র মোদী সাহেবকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে পিছু পা হই না, কারণ মাই পলিটিক্যাল জার্নি ইজ ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে আমি কাউরে ভয় পাই না। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। সে এই শিক্ষা দিতে বাধ্য করেছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু যতদিন কংগ্রেস দল আমার সংস্পর্শে ছিল তাকে তো আমরাই করেছি, আমারই তো শিষ্য ছিল। আজকে আপনাদের বিধায়ক সেরকম শিক্ষা দেবে আমি অন্তত বিশ্বাস করি না। যাদের উস্কানিতে করছেন এগুলো আপনারাও ভুলবেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আইন হাতে নেবেন, সেটাই বলছি না। মনে রাখবেন, এমন কোন ঘটনা হয় যদি কেউ আইন হাতে নেয়, পুলিশ অ্যাকশন নিক না নিক, থানার মধ্যে কেস লিপিবদ্ধ করবে। এই লাভখান্তিটা কোন মাইতে আছে? শাসক গোষ্ঠীকে বিজেপি, আর কংগ্রেস হচ্ছে বিকল্প দল। মানুষের ভাবনায়, মানুষের চেতনায়, মানুষের চিন্তায়, মানুষের ভাবাবেগের সাথে জড়িত ভারতীয় জাতীয় কংগ্রেস। কেন এই কংগ্রেস দলিত? এই যে রেগালের কথা হলো, তাদের আয়ুষ্মান ভারত এর আগে স্মার্ট কার্ড ছিল, সম্ভব কেন হচ্ছে? ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাস্থ্য
স্বাস্থ্যের অধিকারের আইন পার্লামেন্টে পাশ করে। কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, এই যে জনজাতিদের জন্য বনাধিকার, করাপশন মুক্ত ভারতবর্ষ গড়ার জন্য তথ্য জানার অধিকার, বাড়িঘর পাকা, ইন্দিরা আবাস যোজনা নাম পাল্টিয়েছেন বিজেপি, ইন্দিরা আবাস যোজনা থেকে নাম পাল্টিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। কংগ্রেস আর কি গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, আর কি স্বচ্ছ ভারত, হাতে ঝাড়ু দিয়ে স্বচ্ছ ভারত, আগেও তো ছিল নির্মল ভারত, নাম পাল্টেছে নির্মল ভারত, নতুন নামকরণ স্বচ্ছ ভারত। একটা প্রকল্প বলতে বলুন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে, যেটা আইন হিসেবে এই ভারতবর্ষের মানুষের জন্য চালু করতে পেরেছে 11 বছর শাসনকালে, মোদী সাহেবের শাসনকালে, একটা প্রকল্পের নাম বলতে বলুন এদের, বলতে পারবে না। কারণ তারা মানুষের স্বার্থে কমিটেড না, এরা হচ্ছে ওই 1% ভারতীয় যাদের হাতে 53% দেশের সম্পদ, ওই কর্পোরেট জগৎ, ওই মাল্টি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। ভারতীয় জনতা পার্টি এদের পূজারী। তাই তো এদের একটাই মূল মন্ত্র, চান্দা দো ধান্দা লো, সমস্ত কিছু। আমরা টাটা বিরলা, ছোটবেলা থেকে টাটা বিরলাদের নাম শুনতাম, এরা ম্যানুফ্যাকচারিং করে, টাটা সিমেন্ট, বিরলা সিমেন্ট থেকে শুরু করে টাটা গাড়ি, বিরলার বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখেছি। আপনাকে বলুন আদানি গ্রুপের কি প্রোডাক্ট? আদানি এই এশিয়ার মধ্যে রিচেস্ট ম্যান। আদানি সাহেব বলুন কি ম্যানুফ্যাকচার করে? সে একটা ব্রোকারের মতো। এমন কোন বিজনেস, এয়ারপোর্ট আদানি, রেলওয়ে আদানি, কয়লা আদানি, পেট্রোলিয়াম আদানি, সমস্ত কিছু যারা লাভ জানাচ্ছে পিএসইউ গুলো ছিল সেগুলোকে আদানি সাহেবের হাতে দিয়ে দিচ্ছে, এবং আদানি মোদী সাহেবের এবং বিজেপির খেয়াল খুশি মতো কাজ করতে পারছে। কিন্তু দেশের লজ্জা, এটা গরিব মানুষের শত্রু এরা। আজকে দেশের অর্থনৈতিক বিপর্যস্ত। এতগুলো জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং অব্দি কতগুলো প্রধানমন্ত্রী ছিল, কংগ্রেসের অকংগ্রেসী বিভিন্ন সময় বিভিন্ন প্রধানমন্ত্রীরা ছিলেন। সব মিলে বিদেশি মুদ্রা, যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF থেকে এত বছর 47 সাল থেকে শুরু করে 2014 পর্যন্ত 54 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ ভারতবর্ষ নিয়েছিল। আর এটা নরেন্দ্র মোদী সাহেব আসার পরে আরো লক্ষ্যমাত্রা বাড়িয়ে এখন প্রায় 210 লক্ষ কোটি বিদেশি ঋণ আমরা সবাই ঋণের জালে জর্জরিত। তো স্বাভাবিক এই টাকাটা আদায় করবে কোত্থেকে? আদায় করতে গেলে স্বাভাবিক 410 টাকা গ্যাস সিলিন্ডারটা এখন 1100-1200 করতে পড়েছে। তাই পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোল ডিজেল 50-60 টাকার মতো ছিল, সেটাকে বাড়িয়ে এখন 100 করতে হয়েছে। সরষের তেল যেটা 70-72 টাকা ছিল, এটা বাড়াতে হয়েছে, ডাল বাড়াতে হয়েছে, সমস্ত সামগ্রী বাড়াতে হয়েছে। কারণ আপনার আমার পকেট থেকেই তো টাকাটা বের করে নিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। কাজে স্বাভাবিকভাবে সমস্ত আইটেম দৈনন্দিন ইউজ যারা আমরা করি, সেই সব কিছুর মধ্যে মোদী সরকার জিএসটি নামক গব্বর সিং ট্যাক্স বসিয়েছে। প্রত্যেকটি মানুষ
যারা দিন আনে দিন খায় তাদেরও ট্যাক্সের আওতার মধ্যে আনতে হয়েছে ওই টাকা পরিশোধ করার জন্য। 210 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, এই ঋণের জালে আমরা সবাই। আর এত বছর 47 সাল থেকে আপনার 2014 পর্যন্ত সবাই মিলে মাত্র 54 লক্ষ কোটি টাকা ঋণ ছিল। কি অবস্থায় দেশটা, কোন জায়গায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড চিন্তিত ভারতবর্ষ এই ঋণ, এত টাকা ঋণ কিভাবে সেগুলো সুদ সমেত এগুলো ফেরত দেবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ ভেরি মাচ কনসার্ন। আর বলছে বিকশিত ভারত, যেই দেশের 140 কোটি জনতার মধ্যে 80 কোটি জনতা তারা চালের জন্য রেশন শপের লাইন দিতে, বিনা পয়সা লাইন। ও দেশ বিকশিত ভারত, সে দেশটা বিকশিত ভারত। কর্মসংস্থানের কোনো বলাই নেই। প্রতিশ্রুতি বহুত দিয়েছে এরা, একটা প্রতিশ্রুতি বলুন তারা রক্ষা করতে পেরেছে। দেশে রেলওয়েতে আজকে তারিখে 10 লক্ষের অধিক বিভিন্ন পোস্ট খালি রয়েছে। কোথায় পূরণ করার কোন উদ্যোগ নেই। বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্ট খালি পড়ে রয়েছে, পূরণ করার কোন উদ্যোগ। রাজ্যে এই গত বিধানসভা অধিবেশনে পরিষ্কার লিখিত ভাবে দিতে হয়েছে 51,000 শূন্য পদ রয়েছে নানা দপ্তরে। অ্যাবজর্পশন কোথায়? এই 1 বছর পরে দেখা যাবে এই সংখ্যাটা কমে যাবে, কারণ 1 বছরের বেশি এই পদগুলো জীবিত থাকে না, নতুন ভাবে পদ সৃষ্টি করতে হয়। আমি বিজেপি বন্ধুদের নাড়া দেবেন, এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নাড়া দিন, খুশি হবে মানুষ, বেকাররা খুশি হবে। বেকারদের সাথে কথা বলেন কখনো? দাদারা যে কথাগুলো বলে, মিথ্যাগুলো, সেগুলো আপনারা বলে বেড়ান। আসল চিত্রটা কি? এই দাতারাম বাজারে এই গত বিজেপি এসে প্রায় 7.5 বছর হতে চলল। এরা যে ক্ষমতা একটা এই দাতারাম বাজারে কটা চাকরি হয়েছে, কটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলুন তো? কয়টা গরিব মানুষ, বিপিএল মানুষ, তাদেরকে অর্থনৈতিক বুনিয়া শক্তিশালী করে দরিদ্র সীমার রেখার থেকে উপরে টেনে এনেছেন বলুন তো? সারা দেশের খবর জানেন? সারা দেশের মোদী সাহেবের জমানায় 23 কোটি নতুন করে, 21 কোটি মনমোহন সিং এর ইউপিএ 1 এবং ইউপিএ 2, 21 কোটি কংগ্রেস সরকার 21 কোটি মানুষকে দরিদ্র সীমার নিচের থেকে বের করে এনে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে অ্যাবাভ দ্য পভার্টি লাইন তুলে আনা হয়েছিল। আর মোদী সাহেব আসার পর নতুন করে 23 কোটি ভারতীয় তার নতুন ভাবে দরিদ্র সীমার নিচে যেতে হয়েছে। এটাই হচ্ছে চিত্র। কান দেবেন না, এগুলো খাওয়ার ভিড়ু। ওই পুলিশ সাথে যেটা চিৎকার করা, আমি পুলিশের মুখ জানগা, একদম পুলিশের মুখ জানগা। আপনারা आप लोग चले जाइए, इसकी आवाज बंद हो जाएगा। उनको पता है कि आप लोग हैं, कोई गंदगोल नहीं होगा। আপনাদেরকে সামনে রেখে এরা গন্ডগোল করতে চায়। एरा होते गीदड़, और ये लोग गीदड़ का मौत मरेगा आने वाले दिन में। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না তোদের এই গীদড়কে ধমকি আমরা দেখতে পাই। আমরা জানি এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি লুটে ফুটে খাওয়ার জন্য নয়। আমি দেখছিলাম শাসক গোষ্ঠীর মধ্যে, শাসক গোষ্ঠীর থেকে মানুষের অন্যায় অসাধুভাবে শাসক গোষ্ঠীর নাম লেখায়। আর আমি শাসক গোষ্ঠী অন্যায় থেকে পার্টি ছেড়ে দিয়ে আপনাদের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য विरोधी का नाम लेके की, कारण हमारा मकसद ना पैसा का है, हमारा मकसद ना पावर दिखाने का है, हमारा पावर का पॉकेट गरम है, ना हमको कुछ दिखाने का कोई जरूरत नहीं है।
নাই